ওই যে পিছনে আমাদের লঞ্চ ডকে উঠছে। এই পুঁটি মাছ না ভাই? যখনই দেখ বলেন যে ভাল লাগে ওই হাঁস চলে যায় বোটে। তাহলে পুরো চরে টেনশন যাচ্ছে না? ভালো আছে? ভালো লাগে এটা বলার মতো না। আর কাকির সাথে যোগাযোগ হয়েছে? কি করে কিরম হলো? হ্যাঁ আমি তো পকেটে দিয়ে হ্যাঁ, তো কি কাকির সাথে কথা বন্ধ থাকলে রান্না বান্না বন্ধ। আলোরকোল থেকে স্বাগত জানাচ্ছি। একদম পানি পুনি নেমে গেছে, এই পর্যন্ত পানি চলে আসবে 6 ঘন্টা পরে। একদম এখানে বাড়ি খাবে। একদম সারভাটি পানি নেমে গেছে, আমরাও নেমেছি আলোরকোলে। সর্দার গেছে? সর্দার গেছে? লাউ গাছ তো বড় হয়েছে দেখি, রোজার সময় তো। ঘুমাচ্ছে লোকজন দুপুরবেলা, বিরক্ত না করি। আছে যে কজন ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। আমি এইভাবে হাঁটি, সামনে গিয়ে করবো না একবারে, সর্দারের ঘরে যে করবো নি। ভাই, জাকির ভাই, পাধা হয়েছে? আসেন আসেন, দেখি। এই যে সেই কাঠের পুল, গাছের পুল। দেখি সর্দার এখানে কি করে। কি ভাই আইছেন? হ্যাঁ, ইরাক। হ্যাঁ, আপনার ট্রলারে ইঞ্জিন বসাতিবে আরেকটা। হ্যাঁ, কিন্তু আমার ট্রলারটা কিন্তু এখনো বুঝে পেলাম না এখনো। এটার দাম কত ছিল? 30,000, এখন হয়েছে 27। মুখস্থ না? এই রাস্তা মুখস্থ না? আমি একাই সব চাইতে পারবো। আমাকে এখন লাগবে খুব। ওই যে দেখেন না ট্রলারটা, দেখেন, দেখছেন আমাদের? এটা তো না দেখলে হয় না। হ্যাঁ, আমাদের ইদানিং হচ্ছে কি, ডক কপাল যাচ্ছে। ডগ না, ডক মানে ডকইয়ার্ড আর কি। এই যে মানে মেরামত। হ্যাঁ, ওই যে পিছনে আমাদের লঞ্চ ডকে উঠছে কাদার উপরে। কি লাগছে? পায়ে কাটা ফুটছিল। কি গোলবনিয়া না? গোলবনিয়া টাইগার আছে, গোলবনিয়া চালিও আছে কটা। হ্যাঁ, আমাদের বড়শি পাওয়ার জন্য চালি চিংড়ি লাগে। ভাই চলেন আগাই। সব চর ফাঁকা হয়ে গেছে, মানে সব সাগরে গেল। বিরাট টেনশন যাচ্ছে, ডাকাতের টেনশন। এই পুঁটি মাছ না ভাই? ওরে, দেখতে কি সুন্দর লাগতেছে। ছোট করাতি। আরে ভাই, মাছ তো ঘোল খেয়ে যাচ্ছি আমি। মাছের নাম এত করে চেনার চেষ্টা করতেছি এতগুলো বছর ধরে। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাদের ইয়ে কই গেল? ইয়ে তো উপরে উঠে গেছে নাকি রশিদ কাকু? বাড়ি। চারপাশে ফাল্গুনি হাওয়া বইছে, রোদ উঠছে, আকাশ একটু মেঘ মেঘ করছে। মাঝে মাঝে আমরা আলোরকোলে এসে দেখি এক রকমের নিরানন্দ পরিবেশ চারপাশে। ভাই, হাঁসগুলো বড় হয়েছে লাগে। এই চর থেকে আনন্দ এক রকমের হারিয়ে গেছে, অথচ এমন সময়ে আবহাওয়া একটু উত্তাল থাকে, মাছ হয় সাগরে, সেই মাছই ধরতে যেতে পারছে না জেলেরা। এবারে তো একটু ছুরি এখনো হচ্ছে। ভালো আছেন কাকা? হ্যাঁ আছি ভালো। মাছ কিরকম? মাছ হয়েছে কিরম আজকে? চোরডা হাতের টেনশনও যাচ্ছে নাকি খুব? সব উঠে আসছিল। কয়দিন উপরে ছিলেন? কয়দিন? 2 দিন ছিল এই গনের মধ্যে। হায় হায় হায়, গনের 2 দিন মার গেছে। বিশাল ব্যাপার। 2 দিন, আজকে 1 দিন, 3 দিন গেল। আজকে কেবল নামলো একটু আগে। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? তুমি কি নিচে যাও?
টেনশন নাই তাইলে। মৌসুমের শুরুতে জেলেরা যখন এখানে আসে তারা হাঁস মুরগির বাচ্চা নিয়ে আসে। ফাল্গুন মাস পড়তে পড়তে এগুলো বড় হয়ে যায়। হাঁস তো যেখানে সেখানে দেখতেছি, এগুলো ছোট দেখছিলাম বাচ্চা, বড় হয়ে গেছে। এখন আপনার তো শুধু লোভ লাগে। না লোভ লাগে না, দেখতে ভাল লাগে, এটা বলা যাবে না। নিজে পাইলে পুষে খান। আর আগের বার যে 2টা লাউ যখনই বলেন যে ভাল লাগে, হ্যাঁ ওই হাঁস চলে যায় বটে। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আপনি সেদিন এই আগের বার এসে 2টা লাউ কাটলাম যাওয়ার আগে। কে নিয়ে গেছে? আমি নিছি। ওই লাউ এখানে থেকে গেছিল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? মাছ ওই যে সাগরে জাতি বাইতে না তো ডাকাতির ভয়তে সব ওই যে বন্ধ। কয়দিন ধরে ডাকাতের ভয়? সাগরের বোটও তো বন্ধ আছে, মানে গিলো রাত্রি তা দিয়ে করে মাছ হইছে ধরেনি 300 না তো এই টেনশন থাকলে তো চলবে না। সব বোট তো ডাঙ্গা। এই গনের মধ্যে 2-3 দিন মার গেল। 3 দিন মারি, একদিন মাছ মারা হয়েছে মোটে। আহা, আর কয়দিন আছে? আর 3 দিন আছে। তারপরে কি আর একটা গুণ আছে এরপরে? হ্যাঁ, আর 2টো গুণ আছে। আরো 2টা গুণ আছে। আচ্ছা যাক, দেখা যাক। আপনি তো গতিরোধ করেন সব। না আমি তো আগের বার ধরেন মিসাল করতে পারেন তো। না আগের বার ধরেন এক প্রক্রিয়ায় হয়েছে, এবার কোন প্রক্রিয়ায় হবে হবে। এখন নতুন সরকার আসছে, দেখা যাক হ্যাঁ। সরকার কি করে, তাই না? ঠিক আছে, আপনারা সাবধানে থাকেন। হ্যাঁ, বোট নিয়ে গেছে কয়টা? না না, এটাতে আমার বহুদিনের শখ, কিন্তু বেলায়েত ভাই আমার এটাতে উঠায়নি। যতই আগাচ্ছি, যতই মানুষের সাথে কথা বলছি, ততই মন খারাপ হচ্ছে। তাহলে পুরো চরে টেনশন যাচ্ছে না? বিপদ। একটা দিন যদি একটা জাল বন্ধ যায়, মানে কি মনে হয় একটা হ্যাঁ 30 থেকে 40 হাজার টাকা স্বাভাবিক। মানে হ্যাঁ মাছের রেটটা যেই মাছই উঠুক কম বেশি, হ্যাঁ উপরে তো আল্লাহর দান দিলে তো। সেটাই তো, সেই জাল বন্ধ আছে। সর্দারের ঘরে আইছি এখানে, ও তাহলে তো জোয়ারে বের করা লাগবে। আমাদের লঞ্চ সারাইয়ের কাজ চলছে, বেশ কিছুক্ষণ সময় লাগবে, কয়েক ঘন্টা। এই সময় আমরা চরে সময় কাটাবো, ঘুরে বেড়াবো। আমরা এসেছি সর্দারের বাড়ি। অনেকদিন পর মাস্টার ভাই এবং শহীদুল কাকুর মধ্যে দেখা সাক্ষাৎ হলো। মাস্টার ভাই সুন্দরবনে আসলেন কয়েক মাস পর। ছেলেবেলে মানুষ আসছে বেড়াতে, মাটি দিয়ে গোল মালসা বানায় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এই জঙ্গল জীবন অনেক পুরনো। যেই কজন মানুষকে দেখছেন, এই আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ মনে হয় 1 যুগেরও বেশি সময় হয়ে গেছে। আমাদের একসঙ্গে উত্তাল সময় কেটেছে সুন্দরবনের গহীনে, সাগরে। কি বাহিনী করবেন? কাকু বাহিনী। এটা হচ্ছে কি কাকু জানেন? কুট্টি কাকু। বন উপকূলের এই মানুষদের অনেক রকমের বিপদ, তার মধ্য দিয়েও বেশ হাসি খুশি তারা। এবং এই বিষয়টাই আমাকে ভীষণ টানে, যে এত বিপদের মধ্যেও যে কাউকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, উনি উত্তরে বলবেন ভালো আছি, হাসি মুখে কথা বলবেন। যদি সুযোগ থাকে আপনাদের অন্তত 1 কাপ চা খাওয়াবেন। এটাই সুন্দরবন এবং সাগরের মানুষদের স্বভাব। তাহলে ডাকাত বিরাট আতঙ্ক হয়ে গেছে, না চর মরা লাগতেছে। মানুষের কোনো নড়াচড়া নেই। কি একটা অবস্থা বলেন তো। এখানে আসলে কত আনন্দ করি আমরা। যাক, দেখা যাক। এই সফরটা আসলে আমাদের মন খারাপ করার সফরই হবে। দেখতে দেখতে সুন্দরবন একরকমের ছেয়ে গেছে জলদস্যু বনদস্যুতে। যদিও আগের মতো বড় বাহিনী এখনো গড়ে ওঠেনি, তারপরও যেটি হয়েছে সেটি সুন্দরবনকে তটস্থ করার জন্য যথেষ্ট। আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের মতো করে কাজ করছেন। একদিকে ধরপাকড় চলছে, অভিযান চলছে, অন্যদিকে আবার দস্যুতা বেড়েই যাচ্ছে। যাক, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলো নিশ্চয়ই সেটি নিয়ন্ত্রণ করবে। আমরা একটি ট্রলার দেখতে এসেছি, ছোট্ট একটি ট্রলার তৈরি করা হয়েছে আমাদের ঘুরে বেড়ানোর জন্য। ওরে বাবা, এ তো বকের মতো। হ্যাঁ হ্যাঁ, বক আমি দেখছি তো। না এর আমি ভাষায় উঠবো না, এর কি চলে? আচ্ছা, তাহলে রাত্রে ভাসালে চালাবো নি এটা আজকে।
রাতের বেলা চালাবনি বা কালকে দিনে মানে চালাবনি। ওহ, কৃষি মানে পানি উঠতেছে না তাই সাউন্ড কাকু সোজা করে দাও। কমছে, সাউন্ড কিন্তু বিকট ছিল। মিস্ত্রি তো বলবে সাউন্ড থাকবে না, হ্যাঁ ভেজাল 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 মিস্ত্রি এটা। হ্যাঁ কাকু, তাহলে আমাকে চালাতে দিয়েন, আমি কালকে থেকে এটা চালাবো। হ্যাঁ কালকে থেকে আমি এই চালাবো। নামে খোঁজ নেই আপনার না? এখন 1.5 লাখ টাকা দাও। নাম নাকি 1.5 লাখ টাকা। 30,000 টাকা দিয়ে আমি কিনলাম, হ্যাঁ 30,000 টাকা দিয়ে আমি বায়না করলাম। তখন তো টাকা দিয়ে যাননি। তো আপনি টাকা দেননি। আরে বলাই তো বায়না ভাই, ও কি মুখের কথা কি ফেলনা নাকি? সাত কি গোলে মেটে? না ভাই, তাহলে আপনারা 1.5 লাখ টাকা পাইছেন, বেচেন কাকু, ঠিক আছে বেচে দিন। হাঁটতে হাঁটতে আশপাশের সুটকির ঘরগুলোতে গিয়ে যেই তথ্য পেলাম সেটি একেবারে ভয়াবহ। অনেকেই ভয়ে সাগর ছেড়ে উপরে উঠে এসছে, আর নামার ইচ্ছে নেই তাদের। লোক ধরলি হ্যাঁ। 3.5 লাখ টাকা, এ যাক ও যাক 3 লাখ টাকা, মাথার দাম 3 লাখ। লোকগুলো গেল কই, মানুষগুলো গেল কই? আছে টলার তো অধিকাংশ ডাঙ্গায় দেখেন না, এই সময় চালন থাকবে লোট মাছ। এই সময় চালন থাকবে, লোক সব চালন ফাঁকা। আজকে দিনের ভাটিতে ইয়ে করলো, নামলো আজকে, তাই না? অনেকদিন পর। আবারও বলে রাখি, এটি রমজানের শুরুর দিনের ঘটনা। তখন বেশ কয়েকজন মানে অর্ধশতাধিক জেলে জলদস্যু বনদস্যুদের কাছে জিম্মে ছিল, এবং এই অবস্থায় একেবারে হতাশ মনমরাই মানুষেরা আমরা গিয়েছি। মন খুলে আমাদেরকে সেই কষ্টের কথাগুলো তারা বলছিলেন, কিন্তু আমি ভাবছি সাংবাদিক হোক, আইন শৃঙ্খলা বাহিনী হোক, সেভাবে কেউই তাদের কাছে তখন পর্যন্ত যাননি। তারা তাদের কষ্টের কথাগুলো বলতে পারছিলেন না মন খুলে। কি অবস্থা আপনাদের? চাপ বেশি না? কয়জন লোক তুলছে? 30-40 জন এই চরের? নারকেল বাড়িও আছে। তুলতেছে কোত্থেকে? সাগর থেকে? জাল ধরে সেখান থেকে, মানে কাছে না দূরে? দূরে আছে, কাছে আছে, মানে কাছ থেকেও নিছে? জামতলা থেকে নিয়ে গেছে। এই যে এই জামতলা, দুবলাচরে জামতলা, কার কার তো নিয়ে গেছে এই ড্যাঙ্গার থেকে, তারপর তো সর্বনাশ। মানে সাইকেল বোট নিয়ে চারখান বোট? কোন পার্টি নিল? কোন পার্টি কোন পার্টি তো কব পার্টি তো এখন শুনতে সাইড নিমিস এই যে পার্টি যে কোন পার্টি নিতেছে। তো মাছ টাছ কি হচ্ছে না তাহলে? মাছ হবে কি করি, ওই সমস্যা, ওই এক জায়গায় ডাকাতের ভয় যাচ্ছে না। কয়টা পার্টি নিছে এখন? এখন তো শুনলাম যে 3 পার্টি একসাথে হয়েছে, সেইটাই নিয়ে যাচ্ছে। সেটাই। ও দাদা, আপনার শরীর কেমন? ওই জায়গায় ভালো নেই, কোনো না কোনো একটা ঝামেলা। এখন নাকি নদীতে আবার মাছ আছে। দোইল মানে দোইল মানে কি? এখন কি জালে ওই যে ইয়ে ধরা পড়তেছে, জেলিফিশ। ও উঠলে তো মাছের 12টা বেজে যায়। হ্যাঁ, খুব আইছে গাঙে, তাই না? জাল ধরা বন্ধই যাচ্ছে, মানে বাদ্য কারে অর্ধেক জাল বুঝাই যাচ্ছে। তাহলে তো মাছ মাছ বাদলো উঠে মাছ নিতে পারতেছে না। ওহো, এর মধ্যে ডাকাতের আতঙ্ক। এই কদিন এখনো পর্যন্ত গাঙ্গে যায়নি, এই আজকে সকালে গেছে গাঙ্গে। তারপর কপালে কি আছে, আজকে দেখলাম সবাই নামতেছে দুপুরে, মানে দিনের ভাটিতে। হ্যাঁ, আজ 3-4 দিন সব 3-4 দিন বসা। ওই লোক তুলে নিয়ে যাবে, ওই ভয়তে লোক নিগালি 7 দিন মাছ আসবে, সেখানে একদিন মাছ হয়েছে। ও মানে 6 দিন মার গেছে, তাহলে তো বিরাট লস এই গুণে। না এখন তো এই যে চালন খোলন ভরা থাকার কথা। মনে করেন প্রথম থেকে যে মাছটা আসবে, 2 দিন মাছ আসার পর এখান থেকে মানে ওরা খাওয়া হবে। এখন আমি আচ্ছা যাক, আজকের জালে যেন 5 দিনের মাছ একসাথে ওঠে। ঠিক আছে, দেখা যাক। আর আপনারা অপেক্ষায় বসেছিলেন সবাই, আপনি আইছেন না, আমি আইছি, আমি কি করব?
সবাই ওই আপনার কথাই মুখে আছে। চেষ্টা করতে হবে সবাই মিলে, এটা হচ্ছে বিষয়, তাই না? ডাকাত আপনার অপেক্ষায় অনেক মানুষই বসে আছে যে ভাই আসলে কিছু না, আমি আসলাম তো, আমরা আসলাম আর দেখি সরকার তো নতুন সরকার কিভাবে কি ইয়ে করে। আপনার মুখ দেখে তাই না? আমাদের এই কেউ বসুক না হোক, আমাদের এই দিকে যারা আছে আপনার অপেক্ষা বসে আছে যে ভাই আসলে কিছু না কিছু সমাধান অবশ্যই হবে। না, সমাধানের চেষ্টা করা যাবে, সমাধান হবে এটা বলা যাবে না, সেই ঠিক আছে? যেমন একটা সমাধান দেখতেছি আমি, লাউ বড় হয়েছে না, ঠিক আছে, কিন্তু এই লাউ যদি আজকে ভালো মাছ ওঠে দাদা, এই কালকের সকালের জোয়ারে যদি ভালো মাছ ওঠে তো এই লাউ আমার। হ্যাঁ, চিংড়ি মাছ সহ, হ্যাঁ চিংড়ি মাছ সহ যদি ভালো মাছ ওঠে, না হলে না। কিন্তু আপনার কি মন খারাপ নাকি? না, মন খারাপ আর কি। হ্যাঁ, আমার মন খারাপ আমার কাকির সাথে যোগাযোগ আছে? আছে। আচ্ছা, তাহলে তার কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া চলতেছে ভালো। হ্যাঁ, আছে যোগাযোগ আছে আপনাদের বলে বলে। হ্যাঁ, আমি তো মনে করি আমার সাথে একটু ফিট তো, হ্যাঁ। কিছু বলার কায়দা নাই। না যোগাযোগ না, বলতাম যে কোন দিকে কি কাহিনী বুঝছেন। না বলা যাবে না। কাকা গরম করা যাবে না, কাকা গরম হলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ নাকি? হ্যাঁ। আচ্ছা, ভালো আছেন? তা তো এটা আছে তো। হ্যাঁ, না রোজার দিন না, রোজা তো। এগুলো কি মাছ? খয়রা মাছ না? খয়রা মাছ নাকি শুটকি হতে চায় না? আপনার তেল তো বেশি, এই জন্য শুকুই কম, দেরি হয়। তেল বেশি বলে শুকায় কম না? খালি ওজন বেশি। হ্যাঁ, ওই মৌসুমের শুরুতে পরে এই মাছ মেলা আপনাদের। বিকেল হয়ে গেছে, আবার আকাশে মেঘ দেখতেছি যে নতুন করে। বিপদের পর বিপদ। এখানে এই দাদাদের সাথে মানে প্রতিবারই দেখা হয়, এত আদর যত্ন করে, এবার এত মন খারাপ তাদের, খারাপই লাগতেছে। দেখি আগাই আমরা। জলদস্যুদের কাছে জিম্মি হয়ে আছে অনেকগুলো মানুষ। এই মানুষগুলোর সঙ্গী যাদেরকে জিম্মি করা হয়েছে, অপহরণ করা হয়েছে, তাদের মানসিক অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাকে ফোনে তারা জানাচ্ছিলেন এবং মূলত সেই খবর নিতেই তাদের কাছে যাওয়া। এই সফরে আসলে আমাদের তেমন কিছু করার নেই, তাদের প্রতি সমবেদনা জানানো, একটু সাহস জোগানো, সেই কারণেই মূলত এই সফর আমাদের। ভালো আছেন? আমি তো আছি ভালো, আপনাদের নিয়ে চিন্তা হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি আবার আসলাম, চিন্তা হচ্ছে খুব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? ভালো লাগে, তা বলার মতো না। আর এরপর আর ফলমূল আসেনি তো? আর ফলমূল আসবে না কিন্তু, বলে দিলাম। আর কাকির সাথে যোগাযোগ হয়েছে? সিম টিম ঠিক আছে তো? সিম কার্ড ঠিক আছে? মোবাইল কই? মোবাইলটা তো ছিল, তাতে মোবাইলটা নিয়ে নিয়েছে তো, তার জন্য তো। কে নিছে? কি ব্যাপার আমার কাকার? বলেন। আমার একটা বাসায় ফোন ফেলানো ছিল, হ্যাঁ, আমি ফোনটা আনি ওরে দিছি। হ্যাঁ, আমি বললাম তুমি ফোনটা চালাও, হ্যাঁ। 700 টাকা দিবে, তুমি বেতনের সাথে কাটিয়ে দিবে। হ্যাঁ। 2 ঘন্টা চালাইছে, ও আমার 700 টাকা দিতে পারছে না। তাহলে আমি এখন কি করব? না, আমি বলেছি হুম। যে এক্ষেত্রে আমার একটু এখন সমস্যা, হুম। আমার এখন ঘর পড়ে গেছে। এখন ফোনটা কোথায় আছে? এখন চল। ফোনটা মেম্বারের কাছে আছে। চরে আছে মেম্বার? ফোনটা আমার কাছে দেন, এখন ফয়সালা করতে আমার দেরি করা যাবে না, সময় লাগে না, সে লোক ঠিক আছে? আমার কাকা এটা হচ্ছে আমার কাকা, ঠিক আছে ভাই, ঠিক আছে? কিন্তু পরের সমস্যাটা পরে ধরবানি কাকু, পরের সমস্যাটা আমি পরে ধরতেছি, আগে আমি আমার কাকার সমস্যার সমাধান করি। সাথে কাকার কথা হবে না, তা হবে না নাকি? ফোন না থাকলে কথাটা হবে কি করে? বাসায় আমার হচ্ছে একটা ঘর পড়ে গেছে, তা আমার মধ্যে ঠিক আছে, কিন্তু ঘটনা হয়েছে যে সিমকো সিম বাসায় আছে। আছে তো? হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান, আমার কাকির সাথে কাকার কথা হবে না, আর আমরা ফোনে কথা বলবো।
তা হবে না। আজকে তো মনে করেন নেটওয়ার্ক নেই, এর আগে মনে করেন সবসময় নেটওয়ার্ক ছিল। এখন ফোন কিন্তু তোমার, ওকে, বুঝতে পেরেছো? এতে আর কোনো আফিলি চলবে না। এইবার আর কেউ ফোন দিলে হবে না, এখন না। ফোন আপনার। তো ওর ফোন নিয়ে নেবে না ছাড়া কি করে, ও শুয়ে ঘুরে ধরে চুরি করে ওর সাথে কথা কয়। হ্যাঁ, ভবিষ্যতে তো কথা বলবে, রাত্রি তো নিজে মিলে কথা কাকির বলবে। সাথে কথা বলার দোষের কি? না না, কোনো সমস্যা না। না ঠিক আছে না দাদা, হ্যাঁ। এবার সমাধান হয়েছে, খুশি কাকা? আরে মজা, এই দিচ্ছেই মজা পাইয়েছো। ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকেন কাকা, ধন্যবাদ, থাকেন। কাকার ফোন 700 টাকার জন্য আটকায় থাকবে, তা হবে না। হ্যাঁ নাকি? যাক, আপনাদের মাছ কি হলো? মাছ আমার নদীতে তো ভয়তে যাতে হ্যাঁ, নদীতে ভয়, এই যে নদীতে ভয়তে যেতে পারতেছেন না, ভয়ে ভয়ে যে যাচ্ছেন, এর মধ্যে দিয়ে এটা কি মাছ উঠছে? এটা হলো ওই গাপ্পুনা করা, গাপ্পনা করাতি, আচ্ছা। ওইটা কি? আর এই ওটা চকলেট। ও, চকলেট একটু কম। আচ্ছা যাই হোক, দেখা যাক। ভালো থাকেন। আমি কিন্তু শর্ত আছে একটা, সবারকে ঠিকঠাক মতো খাওয়ান লাগবে কিন্তু। হ্যাঁ, রান্না বান্নায় কোনো ঝামেলা করা যাবে না। আর যে কদিন না, এর মধ্যে আর কোনো কথা শুনতে চাই না, সুন্দর করে রান্না হবে, ঠিক আছে? এই জন্য একটু আমাকে জালিগের জন্য একটু কিছু কইতেই যাবে। আচ্ছা, আপনারা সতর্ক থাকেন, দেখি। সতর্ক কথাই ও জাল ধরি ওইবারে মধ্যে হই দেই সতর্ক কথা যা। ওই টেনশন করেন, সতর্ক এই থেকে। জিনিস তো মনে করেন শাড়ি থার জিনিস না, মানে এই না, যে সারে ট্রলারটা। সারে থার জিনিস না, ঠিক আছে, তারপরেও একটা এই সাগরের মধ্যে মনে করেন পাইতে থুই দিতে হয়, আর অন্ধকারের জায়গা, ওই যদি পিছন দিকে এসে কয় এই একটা অন্য এসে আর কিছু করার তাই না আমাদের। না, বুঝতে পারছি, তারপরে বলছে যে সাবধান থাকা লাগবে, কি করা লাগবে বুঝবেন আপনারা, তাই না? খামখেয়ালি করা যাবে না, মোটেও না। ঠিক আছে? দেখা যাক, ঠিক আছে, ভালো থাকেন, সন্ধ্যার পরে আসতেছি। চলেন কাকা। এই জায়গায় বিরাট একটা সমস্যার সমাধান করে আসলাম ভাই। ওই যে রাধুনি কাকা, তার তো সবুর কাকা, তার তো কাকির সাথে কথা না বললে সমস্যা। কাকা একটা ফোন নিছিল সেকেন্ড হ্যান্ড 700 টাকা দিয়ে, 2 গুণ ব্যবহার করছে, কিন্তু ফোনের টাকা দেয়নি। এখন ফোন মালিক আবার ফোন নিয়ে নিছে, তো সেটা ছুটানোর ব্যবস্থা করে আসলাম। কিরম হলো? হ্যাঁ হ্যাঁ, তো কি, কাকির সাথে কথা বন্ধ থাকলে রান্না বান্না বন্ধ। খুশি, হ্যাঁ, দিছে একবেলা খাওয়াবে বলছে কাকা। রাইন্দে খাওয়াবে বলছে, দেখা যাচ্ছে বাজার আমার পড়া লাগলো। অন্যান্য বছরের চেয়ে একটু ভালো মাছ পেয়েছেন জেলেরা, মানে অধিকাংশ জেলে। তাদের হয়তো কোনো রকমে চালান উঠে যাবে, কিন্তু এই পর্যায়ে এসে, মানে মৌসুমের শেষের দিকে এসে, দস্যুদের হানা, অপহরণ, মুক্তিপণ, সেই সঙ্গে সাগরে যেতে না পারা, সব কিছু মিলিয়ে মারাত্মক রকমের বিপন্ন হয়ে পড়েছেন এই মানুষেরা। এই মুহূর্তে সমাধান কি, এটি বলা মুশকিল, তবে চেষ্টা করতে হবে। যাই হোক, যাদের ওপর দায়িত্ব রয়েছে জলদস্যু বনদস্যু নির্মূল, তারা চেষ্টা করছেন, এবং সেখানেই যদি আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাকে ডাক দিলে আমি হাজির হব। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।